আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। তো আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আলবিকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো স্কুল থেকে তারপর আমার নানু বাসায় যাব। তো আম্মু যাচ্ছে, রিয়া যাচ্ছে, আলবি যাচ্ছে, আরিয়ান যাচ্ছে, আমি যাচ্ছি, আর তো তার দাদুর বাসায় গেছে। তো আপনারা দেখতে থাকেন সারাদিন কী কী করলাম, স্কুলে কী করলাম, তারপর নানু বাসায় গিয়ে কী করলাম, সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। তো আমাদের সাথেই থাকবেন, পুরো ভিডিওটা দেখে যাবেন, কোথাও যাবেন না, কেমন? তো এই তো চাপা শুটকির ভর্তা বানানো হচ্ছে। তো চাপা শুটকি, তারপর কাঁচামরিচ, তারপর রসুন, পেঁয়াজ সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে তারপরে যে পাটাতে বেটে নেওয়া হচ্ছে। আরেকটা হচ্ছে হাত দিয়ে ডলেও বানানো যায়, কিন্তু পাটায় বেটে খেলে একটু বেশি টেস্ট হয়, মজা হয়। তো এভাবে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো অনেক ভীষণ ভালো লাগে। তারপর পাটায় যখন ভর্তাটা বাটা শেষ হয়ে যায় তখন পাটাতে ভাত মেখে খেতে আরও অনেক মজা লাগে। এই তো চাপা শুটকি ভর্তা বাটা হয়ে গেছে। এই তো এদিক দিয়ে কালিজিরা ভর্তা বাটা হচ্ছে। তো ভর্তা সবাই পছন্দ। তো পাটায় বলছে খেলে আরও বেশি ভালো লাগে। আমরা একটু আলবির স্কুলে যাব, নানু বাসায় যাব। তো আলবি স্কুলে দিয়ে তারপরে আমি নানু বাসায় যাব, আম্মু, রিয়া। তো সকাল সকাল কালিজিরা ভর্তা আর চাপা শুটকি ভর্তা খাবো। তা কালিজিরা দিয়ে ভর্তা দিয়ে আগে খেয়ে দেখবো। বিসমিল্লাহ। কালিজিরা ভর্তাটা অনেক মজা। ছোটবেলা আমি খেতে পারতাম না, বিয়ের পর থেকে খাই, বিয়ের আগেও খাইতাম না, এখন অনেক মজা লাগে। তো খেতে ভালোই লাগে। তো আরিয়ানো বসে বসে ডাল দিয়ে ভাত খাচ্ছে। অন্যান্য ডাল রান্না করছিল, ব্যালকনিতে বসে খাচ্ছে ওর বাবার সাথে। এই যে চাপা শুটকির ভর্তা। হ্যাঁ বাবা, চাপা শুটকিটা আরো বেশি মজা হচ্ছে। সবগুলা ভর্তা এত মজা হচ্ছে, আজকে 1 প্লেট ভাত খাবো। তো আমরা খেতে থাকি, পরে আপনাদের সাথে দেখা করতেছি। তো সকালে তো দেখলেন ভর্তা বানানো হয়েছে। তো দুপুরের জন্য এই যে সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে মাছ রান্না করছি। রান্নাটা দেখাইতে পারি নাই। আর এই যে লাউ শাক রান্না করছি। তো আজকে দুপুরে রান্নায় ছিল মাছের তরকারি আর লাউ শাক, আর সকালে তো ভর্তাই। তো আরিয়ান রেডি হয়ে গেছে, বড় মার বাসায় যাবে, আলবির স্কুলে যাবে। ওই যে আলবি রেডি হয়ে গেছে, ওই যে টাটা দিচ্ছে। চলো 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 চলে যাই, চলো টাটা দিয়ে দে তো। টাটা বলো বাবাকে, বলো চলে যাই। বাবাকে টাকা টাটা দিবে না, ও টাটা দিয়ে চলে যাচ্ছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ বাসার সামনে থেকে রিক্সা পাওয়া যায়, কিন্তু আমরা তো 5 জন। তো 2 জনের অটোরিকশা হবে না, 5 জনের যে অটোরিকশা ওগুলাতে উঠতে হবে। তো চারিপাশটা অনেক সুন্দর ছিল, পরিবেশটা। এই যে সামনে কলেজ, তো এদিক দিয়ে কলেজের আশেপাশে বাড়িঘর ছিল।
তো পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল, আম্মু হাঁটতেছিল, আমিও হাঁটতেছিলাম, সবাই ছড়িয়ে ছিটিয়ে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছিলাম। তো আমার পায়ে ব্যথা দেখেন, আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম, তো ব্যথা তো পা ফেলতেই পারতেছিলাম না। তো যাই হোক, যেতে তো হবেই। আমরা অটোতে উঠে পড়েছি, চলে যাচ্ছি। আরিয়ান যাচ্ছ? কোথায় যাচ্ছ? স্কুলে? বড়মার বাসায়? উই জি উই জি উই জি উই জি। আমরা সাকিব সামনে বসছে। আলবি স্কুল থেকে আলবির জন্য ছুটি নিলাম, তারপরে যাচ্ছি আরিয়ানকে আম্মুর সাথে দিয়ে দিয়েছিলাম, নানু বাসায় যাচ্ছি। তো যাই, কাছেই আয়সা করছি। অনেক প্রায় 1 বছর পরে নানু বাসায় যাচ্ছি, কারণ যেতে পারি না ব্যস্ততার কারণে। ব্যস্ত থাকি যেহেতু আরিয়ান ছোট। নানুর বাড়ির গলিতে চলে আসছে, এখানে অনেক গলি, তো এদিক দিয়ে যাচ্ছি। তো আম্মু তো চলে আসছে, আরিয়ান জানি কী করতেছে জানি না। তো আমাদের এখানে আধা ঘন্টার মতো লেট হয়েছে। আলবির স্কুলে আলবির জন্য ছুটি নিলাম, কারণ আলবির শরীরে জানি কী হয়েছে, তো স্কিন ডাক্তার দেখাতে হবে। কালকে যাবো স্কিন ডাক্তার দেখার জন্য, তো সেই জন্যই ছুটি নিলাম। আর ছোট আন্টির বাসার সামনে থেকে দেখাবো। আর এখানে একটা মসজিদ আছে, এটা সব আমাদের এখানে। কি অবস্থা? তোর বাড়িতে তো যাচ্ছি, গেছে গা তোর হেনই হেনই না। এটা আমার আন্টির বাসা, 5 তলা। তো নানু বাসায় যাচ্ছি। ছোট আন্টি ওইখানেই, কারণ তার ওইখানে ডেকোরেশন করতেছে, তো সেই জন্য পুরা বাড়ি এলোমেলো। তো আন্টি ওইখানেই থাকে এখন আপাতত, তো আরেকদিন এসে দেখাবো। তো এদিক দিয়ে নানুর বাসা থেকে চলে আসছি, প্রায় 5টা বেজে গেছে। তো এদিক দিকে আমার মামার দোকানেরটা, এখানে সব কিছুই পাওয়া যায়, জুতা, জামা কাপড়, খেলনাপাতি সব কিছুই। দোকানটা বেশ বড়ই ছিল, তো এখানে তো সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে কিছু কেনাকাটা করব, তো সেই জন্যই আসা। আর বিশেষ করে এটা রাস্তার পাশে 1 নম্বর সিএমবিতে। তো যাই হোক, তো নানুর বাসায় তো পরিস্থিতি খারাপ ছিল, বাসা বাড়ি এলোমেলো, তো সেজন্য দেখাই নাই। আরেকদিন অবশ্যই দেখাবো, কারণ বাসায় ডেকোরেশন চলছিল, কাজ চলছিল আমার আন্টির বাসায়। আর এটা আমার খালু হয়, আমার আপন খালু। তো একদিক দিয়ে রিয়া একদম চেয়ারে বসেছিল, কষ্ট হচ্ছে তার দাঁড়িয়ে থাকতে। তো নিজের মামার দোকান আর নিজের মামার চেয়ারে সব কিছুর দায়িত্ব যখন ওই নিয়ে নিয়েছে, তো ওই দিয়ে সবাই কেনাকাটা করতেছিল। কি কি কেনাকাটা করে তো বাসায় যেয়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো সবাই দেখছিল, আমি ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো ওই তো আমার মামা, তো যাই হোক, তো সবাই ছিল। তো আরিয়ান তো খালি গাড়ি পছন্দ করে, তো গাড়ি নিয়ে ব্যস্ত। তো আরিয়ানের জন্য এই জুতাগুলো নিয়েছি, অনেক ভালো লাগতেছিল বাসায় পরার জন্য। তো কি আর বলবো, তো কি কি কিনে অবশ্যই দেখাবো বাসায় যেয়ে। আর নানুর বাসায় তো কিছুই ভিডিও করতে পারি নাই, কারণ বাসায় এলোমেলো ছিল, তো আপনাদের সাথে শেয়ার করি নাই। অবশ্যই আরেকদিন আপনাদের সাথে আমার নানুর বাসা শেয়ার করব। তো আরিয়ান যতবারই আসুক না কেন আমার মামার দোকান থেকে গাড়ি নিয়ে যাবে। তো যাই হোক, মামার দোকান থেকে আমরা বেশিরভাগ কেনাকাটা করি, কারণ নিজের দোকান বলে কথা। তো চৌরাস্তায় চলে আসছি। তো স্বপ্নপুরীতে দেখেন কি সুন্দর করে লাইটিং করেছে, যেহেতু রোজা আসতেছে, ঈদ ঈদ বলে কথা, সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, সাজুগুজু করবে। তো মার্কেটগুলোকেও সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে। তো দিক দিয়ে আরিয়ান পুরি খাচ্ছিল বসে বসে, সবাই পুরি সিঙ্গারা খাচ্ছিলাম, কারণ সন্ধ্যার সময় তো ক্ষুধা লাগে, কারণ লেট হয়ে গেছে। তাই এত জ্যাম ছিল, এত জ্যাম যে গাড়ি খুঁজে পাচ্ছিলাম না, তো বাসে করে আসলাম। তো এই তো চৌরাস্তার কাছাকাছি চলে আসছি। তো দেখেন আরিয়ানের জন্য এক জোড়া জুতা আনছি, স্যান্ডেল সিস্টেম, অনেক সুন্দর। আর এদিক দিয়ে যে গাড়ির যে পুরো বক্স, এটা নিয়ে আসছে 12 পিস থাকে। আর এই যে গাড়িটা আনছে, ওর গাড়ি হয় না, ও গাড়ি খালি পছন্দ করে। তো আমার মামার দোকান থেকে এনেছি। তো নানু বাসায় গিয়েছিলাম, কি কি আনছি একটু একটু করে আপনাদেরকে দেখাবো। তো আরিয়ান খুলে ফেলছে, তো ভাবছি আরিয়ানের গুলো আগে দেখাই। সব গাড়ি এটার ভিতরে নেওয়ার জন্যই গাড়িগুলো আনছে, ওর কি বুদ্ধি দেখছেন।
এই দেখেন গাড়ি সব এটার মধ্যে উঠাইছে, এটা টিভিতে দেখে এই জন্য ও আনছে। বাবা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য লুঙ্গি আনা হয়েছে, আমার ছোট যেটা ওই সাকিবের আব্বুর জন্য। তো এইগুলা লুঙ্গি 1450 টাকা করে, শুধু একটা। এখানে দুইটা আছে, এই যে দুইটা। আর এটা হয়েছে আমার আব্বুর জন্য, এটা কত আমি বলতে পারি না। আর এটা হচ্ছে এল সাইজের গেঞ্জি, এই যে দুইটা, মানে এই যে গেঞ্জিগুলো আর কি আনছে আপনাদের দেখাই। এই যে লাকিস আনছে, এটা আমার আঙ্কেল আম্মুর জন্য। আম্মু বলছিল, আর আমারটা তো কালো না, সরি নেভিগুলো, এটা হচ্ছে আম্মু। তো এখানে আরো কিছু কিছু জিনিস আছে, ওই যে ওটার মাংস আনছিল, আর এইগুলো লাকিস পরে আসছে, কারণ সব কিছু আনতে পারে নাই। তো আজকালকে আসছে, তো এই জন্য আমাদেরকে ফোন করছিল যাওয়ার জন্য। তো আমরাও দেখি না কি কি দিচ্ছে, কালকে লাকিস খোলার আগেই বলছিল যাওয়ার জন্য। এদিক দিয়ে এই যে খুব সুন্দর একটা তয়লা আনা হয়েছে, আম্মু বলছিল তয়লা আনার জন্য। অনেক সুন্দর, অনেক সুন্দর। এই যে, আর এদিক দিয়ে কি কি আনছে আমি দেখাই। এরকম কর না রিয়ান। এই যে দুইটা হয়েছে লসুন, ও সরি 3টা লসুন, এই যে 3টা লসুন, 3টা হচ্ছে শ্যাম্পু, এই যে 3টা শ্যাম্পু। আর এদিক দিয়ে হচ্ছে এই যে স্নো 2টা। আর এটা ঠোঁটের, এটা কি জানি বলে, লিপ বাম 2টা লিপ বাম। তারপরে দিতে হচ্ছে ডাব সাবান, তারপরে যে গোসলের সাবান আর ডাব সাবান মিলিয়ে 4টা। এই যে 4টা। এটা কি মাথা ব্যথার মলম, এটা রেক্সোনা। আর এটা হচ্ছে বেজলিন। এগুলো হচ্ছে বাহির থেকে আনা হয়েছে। দারচিনি দেখায় আপনাদের খুলে, দেশে বাহির থেকে আনছে, তা নানু দিয়ে দিচ্ছে যে। তারপর আরেকটা কি জিরা, মানে অল্প অল্প করে সবাইকে দিচ্ছে, যেহেতু বাহির থেকে আনা। তো এখানে একটা তবজি আছে। তো প্রতি বছরে মামা আসে, প্রতি বছরে আঙ্কেলকে আমরা মামা বলে 6 মাস পরে পরে আসে, আর একটা আব্বুর জন্য মাথা। তো 6 মাস পরে পরে আমরা বাহিরের জিনিস ব্যবহার করি, বাংলাদেশের কোনো জিনিস ব্যবহার করি না। আপনাদেরকে গুছিয়ে দেখাচ্ছি। তো আপনাদের, তো এই দিক দিয়ে দেখেন কি কি দিচ্ছিল। লাকিস থেকে এলোমেলো করে দিয়েছিলাম রেক্সোনা লিপ বাম, তারপরে এই যে 3টা হয়েছে লোশন, আর 2টা হয়েছে স্নো, 3টা শ্যাম্পু, ড্রাপ সাবান মাথা ব্যথার জন্য মলম, তারপর 2টা হয়েছে লাক্স সাবান, একটা ডেটল সাবান, একটা হয়েছে বেজলিন। আর এদিক দিয়ে তবজি আর মাথারে আপুর জন্য একটা তয়লা। আর এদিক দিয়ে হয়েছে ওই যে এলাচি লং, তারপরে জিরা। আর এটা তো মামার দোকান থেকে আনছে, মানে সাকিব 3টা লাডু না কি বলে জানি না। আর নানু আর কিছু কি কি দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। পিঠা বানাইছে, কি পিঠা আমি নিজেও জানি না, দেখি। পিঠা বানাই দিচ্ছে এই যে। তো খেতে বলছিল, আমি খাই নাই। আর এদিক দিয়ে যে আব্বুর জন্য মা কি মাছ দিছে, পাবদা মাছ আর জানি কি মাছ দিছে আমি জানি না, ও ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ নিচে। তো যাই হোক, এই তো সবাই এখানে বসে বসে লোশন শ্যাম্পু নিয়ে ব্যস্ত, ওপেন করতেছে কে কোনটা নিবে, যা যার পছন্দ মতো নিচ্ছে। আর আমার আঙ্কেল 6 মাস পরে পরে 3 মাস পরে পরে আসতে পারে, নিজের দোকান, উনি ওনার মতোই যখন খুশি তখনই আসতে পারে। 3টা দোকান আছে আমার আঙ্কেলের কুয়েতে, মোবাইলের দোকান। তো যাই হোক, আজকে আর কি বলবো, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।